আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম। আজ 19 ফেব্রুয়ারি 2021 চলে আসলাম মিরপুর এক পাখির হাটে। তো ভিউয়ার্স, এইটা হাটে আজকে যদিও পাখি ঠিকমতো বসতে পারতেছে না, তারপরেও এটার একটা আলাপ আলোচনা চলতেছে। তো আসেন দেখা যাক যে আজকে কি আলোচনা হয় অবশেষে। আর হাটটা অলরেডি বসছে, তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এই হাটের দায়িত্বে তারা বলে দিয়েছেন যে গলির ভিতরে বসতে না। তারপরেও ডিসিশন চলতেছে, এখনো ফাইনালি হয় নাই। আমরা সেটাই দেখতেছি, দেখি এটা কি আলোচনা হয়। সর্বপ্রথম চলে আসলাম আমার এক ভাইয়ের কাছে। ভাই, এটা কি আপনি ব্যস্ত আনছেন নাকি? আমি এক্সচেঞ্জ করার জন্য আনছিলাম। এক্সচেঞ্জ মেল না? না, এটা তো ফিমেল। এটা মেল 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 মানে ছেলে। বয়স 8 মাস। 8 মাস, আচ্ছা। চলে আসলাম ইব্রাহিম ভাইয়ের কাছে, রাগী পাখি চ্যানেলের প্রমোটার। ভাই, কত চাইতেছিলেন? কোকাটেলের বাচ্চাগুলো 2000 করে পিস, আর পাইনাপেল 7000। 4000। আপনার নাম্বার কোন? 01641 নাম হয়েছে ইব্রাহিম ভাই, লোকেশন টঙ্গীপুর। আপনারা জানেন তো, টঙ্গী গাজীপুর, ওই তো টঙ্গীর হাটের সামনে। চলে আসলাম আমার পাখিগুলোর সামনে। আপনারা দেখতে পারতেছেন যে মাইকে অ্যালাউন্স করতেছে হাটের শৃঙ্খলা বজায় রেখে 9-4-8-7 রোডে ঢুকতে নিষেধ করছে, সোজা হাটে বসতে হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে ব্লু লাভবার্ড আছে, এগুলো 5000 টাকা পেয়ার চাওয়া হচ্ছে। আর এখানে যে ব্লু পেয়ারটা আছে এটা 5000 চাওয়া হচ্ছে, আর লুটিনোটা 4000 চাওয়া হচ্ছে। এখানে রেইনবো একটা পেয়ার আছে, এটা 2000 টাকা বিক্রি হবে। রেইনবো বাজরিগার অ্যাডাল্ট পেয়ার। আর এখানে দেখতে পারতেছেন আপনারা যে কিছু কিছু ফিঞ্চ আছে, যেগুলা জেব্রাগুলো 800 করে পেয়ার পড়বে। আর গোল্ডেন ফিঞ্চটা 5000 পড়বে। আর একজোড়া বেঙ্গলি আছে, এটা 3000 টাকা চাওয়া হচ্ছে। এগুলা সম্পূর্ণ আমার পাখি। আর আপনারা জেনে থাকেন আমার মোবাইল নাম্বার 0193-400-9475। 5000 টাকা জোড়া চাচ্ছিলেন। এখানে এক জোড়া খালি অরেঞ্জ হেড নাকি? এগুলো বয়স কত মাস ভাই? 3.5 থেকে 4 মাস। ভাইয়ের কাছে কি আরো আছে অ্যাভেলেবেল না? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবেন। 092-2121-2244। ভাইয়ের নামটা আব্দুল শেকুব। ভাইয়ের কাছ থেকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে খুব সুন্দর করে সাইড করে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, আজকে শুধু হাটের মধ্যে যারা হাট শৃঙ্খলার দায়িত্বে আছে তারা খুব সুন্দর করে দুই সাইডে মনিটরিং করতেছে। তারা খুব সুন্দর করে শৃঙ্খলাভাবে দেখতে পারতেছেন। আগে যে হাটটা রাস্তায় বসতো, এখন খুব সুন্দর করে সাইডে বসছে ফুটপাতের উপরে। ভিউয়ার্স, খুব সুন্দরভাবে একটা শৃঙ্খলাভাবে হাটটা এখন বসছে। আর যেভাবে মানে ফুটের উপরে বসছে, পুরা রাস্তায় এখন শুধু জায়গায় জায়গা আপনারা দেখতে পারতেছেন। আর আজকের ভিডিওটা আমি এই জন্য এগুলো সব করতেছি, কারণ আজকে সকালবেলা যারা আসছে পাখি নিয়ে অধিকাংশ লোকই রিটার্ন চলে গেছে, যার কারণে পরবর্তীতে এটা ডিসিশন নেওয়া হয়েছে। এটা আমরা 11:30টার দিকে জানতে পারছি যে হাট বসবে, কিন্তু এখানে ওনারাও আমাদেরকে সাপোর্ট দিবে, আইন শৃঙ্খলা বাহিনীরা এবং অন্য যারা আছে তারা সকলেই মিলে আমাদেরকে সাপোর্ট দিবে। কিন্তু তাদের কথা হইলো যে আমরা যাতে রাস্তা ব্লক না করি এবং কারো বাড়ির গেটে যাতে না বসি। কয়েকটা গলি আছে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি সব গলি। এই যে যেমন এই চিকন চিকন গলিগুলা যেগুলার মধ্যে বাসার গেট আছে, এগুলাতে যারাই বসবে তা মানে তাদের বিরুদ্ধে আর কি অ্যাকশন নেওয়া হবে। তবে আশা করি যেন কেউ না বসে, যারা নতুন হাটে আসতে
পারেন নাই বা আসবেন, যারা ভিডিওটা দেখতেছেন তারাও মাথায় রাখবেন যে যদি হাটে আসেন তাহলে ওই গলিগুলোতে আপনারা ঢুকবেন না। মেন যেই রাস্তাটা আছে, সোজা রাস্তাটা, শেষ পর্যন্ত পুরো রাস্তাতে বসতে পারবেন, এবং কি সেই রাস্তাটাতে আপনারা এইরকমভাবেই বসবেন যাতে একবারে ফুটের সাইডে, মাঝখানে না, রাস্তা বন্ধ করতে পারবেন না। আপনারা দেখতে পারতেছেন পুরো রাস্তা একবারে ফাঁকা, যারাই বসছে একবারে সাইডে সাইডে, এই যে আপনারা দেখতে পারতেছেন। 2500 টাকা পিস, 2500 টাকা। কতদিনের বাচ্চা এগুলা? 40 দিনের বাচ্চা। 2500 টাকা পিস চাওয়া হচ্ছে। কত চাইতেছিলেন? হ্যাঁ, 1200। মেলটা ইসাবেলা আর ফিমেলটা জেব্রা। হৃদয় ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? জাম্বুগুলা কত করে দিতেছিলেন জোড়া? কোন দাদা? ইব্রাহিম ভাই। 3000 করে জোড়া। আর ওই যে ওটা কি লরি? এটা কি টেম করা? হ্যাঁ ট্যাম করা। নর না মাদি? মেয়ে। অ্যাডাল। কত চান? 20,000। নাম্বারটা কয়ে দেন। 0186 0186 222 833। আচ্ছা, এই যে এইটা কার? রাজু বাড়িতে নিছিলেন? হ্যাঁ। এই হার্নেসগুলো কত করে ব্যস্ত? কত দিয়ে নিছেন? 200। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই হার্নেসটা রাজু ভাই একবার বলছিল মেকাউরেও পরানো যায়, আবার ছোট পাখিরেও পরানো যায়। আপনাদের লাগলে রাজু ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন। আপনার অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে। তারপর আমি সামনের সপ্তাহে আবার বানাবো একটা ভিডিও। এই ব্ল্যাক বেঙ্গলি কত করে চাইতেছিলেন ভাই? 2000 টাকা করে জোড়া। 2000 টাকা জোড়া। ক্রেস্টেডও আছে এখানে? ক্রেস্টেড আছে। আচ্ছা, এইটা কার? এই যে ব্ল্যাক মার্কস ভাই, এই লাভবারটা কার ভাই? ও, এটা আপনার না? ভাইয়ের নামটা যেন কি? শাহ আলম ভাই। শাহ আলম ভাই ভলেন্টিয়ারের দায়িত্বে আছে। আপনারা দেখতে পারতেছেন। তো শাহ আলম ভাই, আজকের যে নিয়মটা যে করছে এটা নিয়ে একটু আলোচনা করেন এই জনগণের সাথে। আলোচনা হলো, কালকে রাতে আমরা মিটিং করছিলাম, মাইক লাগাইছি। জি জি মানে থাকার জন্য। জি। গরিব অসহায় মানুষ তাদের বাচ্চা বাসা ভাড়া দিয়ে খায়, ঠিক আছে? এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের দোকানপাট আছে, দোকানপাট ফলাই আমরা এই কাজটা করতেছি। কারণ হাটটা ঐতিহ্যবাহী হাট। জি জি। সারা বাংলাদেশে সবচেয়ে বড় হাট হলো মিরপুর, সবচেয়ে নাম করা হাট। এবং ওসি সাহেবের নির্দেশ বলে দিচ্ছে যে কোনো হাট থাকবে না। জি, তারপরে জি। আমরা হান্নান ভাই সহ মাসুদ ভাই সহ সকালে ভিডিও তারা আসছে, এদেরকে একটু আলোচনা করতে ভাই একটা সুযোগ দেওয়া হোক। জি জি। ঠিক আছে, একটা সুযোগ দেওয়া হোক যে ওই সুযোগে মানুষ আমরা লাইন করে বসে দেবো। এই নিয়ন্ত্রণ দিকে দোকানদারি করবে, যদি দোকানদারি এই নিয়ন্ত্রণ না করে তাহলে হাট থাকবে না এবং কোনো গল্লিতে ঢুকতে পারবে না। ডাইরেক্ট হাট যে বাবা আছে বরাবর বেশি পর্যন্ত থাকবে। জি, জি। এটা আমাদের উদ্দেশ্য। এটা আমরা চাই যে হাটটা থাকুক, আমরা এটা ব্যবসা করে খাই, এটা দিয়ে আমরা বাল বাচ্চা চলে, এটাই আমাদের উদ্দেশ্য। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে এখন হাটের শৃঙ্খলাটা খুব সুন্দর দেখতে পারতেছেন। পুরা রাস্তা একবারে ফাঁকা আছে আর জিনিসটা খুব ভালোই লাগতেছে দেখে, চলাচল করতেও শান্তি আছে। তো যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই শৃঙ্খলাটা মাইনা, যারা পাখি বিক্রি করেন এই জিনিসটা করবেন বা কবুতর বিক্রি করেন। ভিউয়ার্স মোড়ে মোড়ে দেখতেছেন ভলেন্টিয়ারের কাজ করতেছে যারা এখানে। তো এটা আর কি খুবই সুন্দর একটা উদ্যোগ হয়েছে। আর এখন মানে হাটটা একটা ইয়ের মধ্যে আছে, সমঝোতার মধ্যে আছে। এখন আশা করা যায় যে আপনারা হাটে আর কোনো সমস্যা হবে না, আপনারা খুব সুন্দরভাবে মানে হাটে বসতে পারবেন। কারণ কি, যেহেতু একটা সমাধানে যদি একটা জিনিস থাকে তাহলে তখন হাটে সুন্দরভাবে বসা যায়, একটা ভরসা থাকে যে না এখন আমরা পাখি নিয়ে গেলে নিরাপত্তায় বিক্রি করতে পারবো, কোনো ঝামেলা নেই, কোনো দৌড়াদৌড়ি নেই। তবে শৃঙ্খলা ঠিক রেখে, যদি শৃঙ্খলা আপনারা ঠিক না রাখেন তাহলে আবারও আগের মতো প্রবলেমগুলো হবে। এটা হলো আমাদেরই দায়িত্ব, আমরাই যাতে শৃঙ্খলা ঠিক রেখে বসতে পারি। আমরা যে কোনো এক সাইডে নিয়ে বসে পড়েন, মাঝামাঝি দিয়ে না ঘোরাঘুরি করাটাই ভালো, কারণ রাস্তার মাঝখানে যানজট বাজায় লাভ নাই। ভাই সবাই সাইডে যেয়ে বসে পড়েন, একটা সাইড নিয়ে। কারণ
তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।